আজকে আমরা একটি মাদারবোর্ড রিপেয়ার করব, যেটি হচ্ছে ইসোনিক 41 মাদারবোর্ড। এই মাদারবোর্ডের হচ্ছে নো ডিসপ্লে সমস্যা। যারা মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। তো আমরা দেখেন যে আমরা কিভাবে একটি G41 নো ডিসপ্লে মাদারবোর্ডের রিপেয়ার করে থাকি। আসলে যারা মাদারবোর্ড রিপেয়ার কম টাকার মধ্যে যারা মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন তারা আপনারা রিপেয়ার করে নিতে পারবেন আমাদের ল্যাব থেকে। আমরা সারা বাংলাদেশে আপনারা যারা পাঠিয়ে দেন অবশ্যই আমরা রিপেয়ার করে দিয়ে থাকি। বিশেষ করে তো আজকে যে মাদারবোর্ডটি হচ্ছে ইসোনিক G41 মাদারবোর্ড, এই মাদারবোর্ডটি আমাদের ল্যাবে আসছে। এই মাদারবোর্ডটি হচ্ছে যে নো ডিসপ্লে সমস্যা। আসলে নো ডিসপ্লে সমস্যা মাদারবোর্ড আমরা কিভাবে রিপেয়ার করব? তো মূলত নো ডিসপ্লে হয়ে থাকে বিভিন্ন কারণে। নো ডিসপ্লে দেওয়ার একটি মেন বেশি সমস্যা হয়ে থাকে আইসি থেকে, ভিআরএম আইসি থেকে, এবং যে রেজিস্টরের যে কিলো ওহমস কমে যায় এবং ক্যাপাসিটরের যে ইউএফ কমে যায়, সেই ক্ষেত্রে নো ডিসপ্লে হয়ে যায় আর কি। এবং বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আইসিটি নষ্ট হয়ে যায়। তো মূলত মাদারবোর্ডটি নো ডিসপ্লে আমরা পাওয়ার দিচ্ছি এবং কোনো কোডিং করে না, এবং ডিসের লাইটটা হাই হয়ে আছে। তো আজকে আমরা যে মাদারবোর্ডটি রিপেয়ার করব খুব সুন্দরভাবে রিপেয়ার করব, এবং অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন যে কোনো মাদারবোর্ড রিপেয়ারের জন্য। আর অবশ্যই আপনারা ফোন করবেন আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য। আপনারা নতুন যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যত সাবস্ক্রাইব করবেন তত বেশি আমাদেরকে ভালো লাগবে এবং তত বেশি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। এবং আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি যাদের আমাদের কাছ থেকে যারা মাদারবোর্ড, ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন এবং ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে চাচ্ছেন অবশ্যই আপনারা করতে পারেন। তো আমরা সারা বাংলাদেশ থেকে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি এবং বাংলাদেশের সব জায়গা থেকে এই মাদারবোর্ডগুলো আসে। আপনারা চাইলে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো মূলত আজকের যে মাদারবোর্ডের সমস্যা, মাদারবোর্ডটি নো ডিসপ্লে, আসলে প্রসেসর পাচ্ছে না। আসলে প্রসেসর না পাওয়ার কারণ হচ্ছে যে এর যে আইও এর যে চিপসটি, অর্থাৎ যে ভিআরএম চিপসটি বা ভিআরএম আইসিটি, সেটির রিকোয়ারমেন্টগুলো দেখব এবং ভিআরএম চিপসের আশপাশে রেজিস্ট্যান্সগুলো দেখব। আমরা যে রেজিস্টরগুলো ঠিকমতো কিলো হোমস দিচ্ছে কিনা। যদি ঠিকমতো কিলো হোমস না দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এই রেজিস্টরগুলো ঠিকমতো কিলো হোমস এবং ঠিক যাতে অ্যাকুরেট কিলো হোমস দেয়, যেই কিলো হোমস রেজিস্টরের যেটাই কিলো হোমস কমবে সেই কিলো হোমসটাই আমরা তুলে দেব। তো মূলত এখন আমরা যে মাদারবোর্ডটির আহ, উম, টির ভিআরএম চিপসটি আমরা খুলবো। মূলত এখানে পাওয়ার দিয়ে দেই। আর অবশ্যই আপনারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যে যেখানে পারেন সেখান থেকে শেয়ার করে দিবেন। আপনাদের জন্য আমার ভিডিওগুলো অবশ্যই আর প্রত্যেকটা মানুষ আমার ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আসলে আমরা চিপ লেভেলের মাদারবোর্ডের চিপস লেভেলের কাজ করে থাকি। তো আমরা সকল মাদারবোর্ড, ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ড, সকল মাদারবোর্ড আমরা রিপেয়ার করে থাকি। তো আপনারা যারা রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা কোর্স করতে পারবেন। এছাড়া যারা মাদারবোর্ড কাজ করে নিতে যাচ্ছেন অবশ্যই করে নিতে পারবেন। এছাড়া যারা মাদারবোর্ড নতুন নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা নতুন মাদারবোর্ড খুব কম প্রাইজের মধ্যে নিতে পারবেন। তো আমরা আইসিটি আমরা খুললাম। খোলানোর পর এখন আমরা এর যে আমাদের কাছে সচরাচর আইসি থাকে, তো আপনারা কিভাবে বুঝবেন যে আইসি থেকে সমস্যা, সেটা আপনারা যখন ভিডিও দেখবেন অবশ্যই আমরা বুঝে দেব যে এই আইসি থেকে সমস্যা। আর হচ্ছে আমরা এখন যে আমাদের তাতাল দিয়ে আমরা আইসিটি খুব সুন্দরভাবে সোল্ডারিং করব। আর অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। যে যেখানে পারেন অবশ্যই সেখান থেকে ভিডিও দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ইউটিউবে যত ভিডিও দেখবেন তত আমরা আপলোড করব এবং সচরাচর আমরা ডেস্কটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি।
সুন্দরভাবে সল্ডার করার পর এখন এই যে আরেকটি আইসি আমরা নিয়ে নিছি। তো আমরা আইসিটি সুন্দরভাবে লাগিয়ে দেব। এই যে আরেকটি বোর্ড থেকে আইসি আমরা সুন্দরভাবে লাগিয়ে দেব। তো আর অবশ্যই আমরা যে বিজনেস করে থাকি বা আমরা যে মাদারবোর্ড রিপেয়ার করে থাকি, এগুলো বা আইসি তো নতুন পাওয়া যায় না, এবং নতুন পাওয়া যায় না। এর আইওটি এই আইসিটির সেকেন্ড হ্যান্ড কোনো মাদারবোর্ড থেকে লাগিয়ে দিতে হয়। ঠিক আছে? তো আমরা একটু খুলতেছি এই চিপসটি অন্য একটা বোর্ড থেকে চিপসটি খুলতেছি। এটা খুললেই অন্য একটা ইসোনিক মাদারবোর্ড থেকে এই যে আমরা খুলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইসিটি খুলে নিলাম। এখন এটা এই মাদারবোর্ডে আমরা লাগিয়ে দেব। এখন কখন বুঝবো যে মাদারবোর্ডের আইসির সমস্যা আর আইসি রিকোয়ারমেন্ট কিভাবে দেখব, সেটার জন্য আরেকটি ভিডিও থাকবে, এবং অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আমাদেরকে ভালো লাগবে, এবং আপনারা যত শেয়ার করবেন তত বেশি আমাদেরকে ভালো লাগবে, এবং আমরা প্রতিনিয়ত ভিডিও দেব, এবং ভিডিওর প্রত্যেকটা ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখবেন। আমরা ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ড দুটাই আমরা রিপেয়ার করে থাকি। তো যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারেন। তো এই যে আইসিটি আমরা এখন লাগিয়ে দেব। তো এই হচ্ছে মাদারবোর্ড রিপেয়ার। তো প্রথমত আগে দেখবেন যে আইসি খুলে কিলোহোমসগুলো, রেজিস্টরে কিলোহোমসগুলো ঠিকমতো দিচ্ছে কিনা। অবশ্যই কিলোহোমস না দেখা পর্যন্ত আপনারা আইসি কিন্তু খোলা যাবে না। আগে মাদারবোর্ডের কিলোহোমসগুলো দেখতে হবে যে সঠিক কিলোহোমস দিচ্ছে কিনা খুব সুন্দরভাবে। আর অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন যে কোনো প্রয়োজনে। আমরা ডেস্কটপ মাদারবোর্ডগুলো আমাদেরকে সারা বাংলাদেশ থেকে পাঠিয়ে দেয়, আমরা রিপেয়ার করে দেই। তো আপনারা যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আপনারা মাদারবোর্ড রিপেয়ারে কোর্স করতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা পাঠিয়ে দিলে আমরা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে পাঠিয়ে দেব। আর অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন যে কোনো হেল্পের জন্য। আমরা সারা বাংলাদেশ থেকে এই মাদারবোর্ড এবং ডেস্কটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছেন যে আইসিটি খুব সুন্দরভাবে সোল্ডারিং করতেছি, এবং অবশ্যই আইসিটি সোল্ডারিং করতে হবে, এবং প্রত্যেকটি আইসি সোল্ডারিং করতে হবে। আপনারা আইসি লাগার পর তাতাল দিয়ে খুবই সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে, এবং সোল্ডারিং না করলে মাদারবোর্ডটি ঠিকমতো বা আইসিটি ঠিকমতো কাজ করবে না। তো এই হচ্ছে আমাদের নো ডিসপ্লে সমস্যার সমাধান। এখন আমরা চেক দেব, মাদারবোর্ডটি লাগিয়ে চেক দেব। আর অবশ্যই ভিউয়ার্স আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো ভিডিওটি 10 মিনিটের লং হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা এভাবে আমরা ডেস্কটপ মাদারবোর্ড এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো আপনারা যারা এই ধরনের কোর্স বা রিপেয়ার করতে চাচ্ছেন তারা অবশ্যই রিপেয়ার করতে পারবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নো ডিসপ্লের যে সমাধান এবং নো পাওয়ারের সমাধান, এবং আমরা সকল মাদারবোর্ডের রিপেয়ারের সমাধান করে দেই। তো আপনারা যারা এই ধরনের যারা সমাধান চাচ্ছেন অবশ্যই আপনারা সমাধান করে নিতে পারবেন আমাদের ল্যাব থেকে। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। যারা প্রথম ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই বাকি ভিডিওগুলোও দেখবেন। এছাড়া আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা ভিডিও দিয়ে থাকি,
এবং আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। আর যারা মাদারবোর্ড নিতে যাচ্ছেন কম টাকার মধ্যে, অবশ্যই কম টাকার মধ্যে মাদারবোর্ডগুলো নিতে পারবেন। আমরা মাদারবোর্ডের উপর থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা আইসিটি লাগিয়ে দিলাম। এখন আমরা মাদারবোর্ডটি দেখব যে ডিসপ্লে। তো কেননা মাদারবোর্ডের যে ভিআরএম চিপসে কোনো ধরনের বিসিসি ভোল্ট বা ভোল্ট না ঢোকার কারণে এই সমস্যাটা ছিল। তো ভোল্টটি এখন ঠিক আছে কিনা দেখব। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখতেছেন। আর আমরা চিপ লেভেলের ডেস্কটপ মাদারবোর্ডগুলো কাজ করে থাকি। অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখেন অবশ্যই তাদেরকে জানবেন। তো তারা অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই প্রতিনিয়ত দেখবেন এবং আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং শেষ মুহূর্তে আমি একটাই কথা বলি, তো আপনারা যারা মাদারবোর্ড নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে মাদারবোর্ড ক্রয় করতে পারবেন। কেননা আমরা যে সূত্রে আমরা মাদারবোর্ড রিপেয়ার করে থাকি, তো আমরা মাদারবোর্ডের আইসিগুলো তো আমাদের রিসেট বাটনটি চলে আসছে। তো প্রসেসর কোডিং করতেছে, র্যাম লাগালে ডিসপ্লে দিয়ে দিবে। তো যেটা আমরা এভাবে আমরা চেক দিয়ে থাকি। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।